মিরপুরে বানাইপাড়া উদয়কাঠি বারিশারি সৈয়দকাঠি টাকার বিনিময়ে 500 বা 1000 টাকার বিনিময়ে আপনার বিবেককে যদি বিক্রি করেন 5 বছর 10 বছরও আপনার ছেলের চাকরি হবে না। আপনার বিগত দিনে আপনারা দেখেছেন যারা বিএনপি করেছে তাদের ছেলেদের চাকরি হয় না, এই ঘটনা আছে না? বাড়ি বাড়ি গিয়ে খুঁজেছে বিএনপি কিনা, তার পিএনের চাকরি হয় নাই। এবং জামাত যদি ক্ষমতায় আসে তারা এই কাজই করবে। আমরা বিএনপি ক্ষমতায় আসলে কথা দিচ্ছি আমাদের আপনার ছেলের, আপনার ভাইয়ের, আপনার বোনের চাকরি হবে, কাউকে কোনো টাকা দিতে হবে না। 12 তারিখ ধানের শীষে ভোট দেব, এই মঞ্চে এই মাঠে বলে বাড়িতে যদি যাই তাতে কি কাজ হবে? কাজ হবে না। আজকে থেকে আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে যে এই এলাকার প্রতিনিধি থাকবে, তার কাছে আমরা যে সুখ দুঃখের কথা বলবো, আমাদের সমস্যাগুলো তার কাছে আলোচনা করব। যদি তার বাড়ি আমরা না চিনি তাহলে কিভাবে আমরা যাব? মান্নান সাহেবকে আমি বলতে চাই, আপনি আরো এলাকায় কাজ করেন, আরো 30 বছর কাজ করেন, 20 বছর কাজ করেন, এলাকার লোকদের আপনার বাড়ি চিনান, যাতে সমস্যায় পড়লে মানুষগুলো আপনার কাছে যেতে পারে। এই ফ্যামিলি কার্ডে কি থাকবে? প্রতি মাসে 2500 টাকার খাদ্য সামগ্রী, সেখানে 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 কেজি তেল, এরকম সব মিলিয়ে 2500 টাকার একটি প্যাকেজ প্রতিটি পরিবার বিনা পয়সায় প্রতি মাসে পাবেন, যদি আপনারা 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে শান্তু সাহেবকে জয়যুক্ত করেন। এর সরপতি মোহাম্মদ শান্তু আপনাদের সুখে দুঃখে গত 40 বছর ধরে আপনাদের পাশে ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার একজন ছোট ভাই হিসেবে, তার একজন সহকর্মী হিসেবে ওনাকে আপনারা নির্বাচিত করুন। গত 40 বছর ধরে যেভাবে এই বানারীপাড়া উজিরপুর তথা এই দক্ষিণ অঞ্চলের মানুষের সুখে দুঃখে উনি পাশে দেখেছেন, উনি জনপ্রতিনিধি হয়ে বৃহৎ প্ল্যাটফর্মে উনি এই অঞ্চলের, এই বানারীপাড়া এবং উজিরপুরের মানুষের জন্য উনি দ্বিগুণ উৎসাহ নিয়ে এবং দ্বিগুণ পরিসরে উনি এই এলাকার সুখে শান্তিতে উনি আপনাদের পাশে থাকবে। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। আমাদের যে আব্দুল মন্নান সাহেব, আমাদের প্রতিদ্বন্দ্বী আব্দুল মন্নান সাহেব, সে একটা কলা গাছও লাগায় না। তার নাম নেওয়া আমাদের জন্য আসলে ক্ষতিকার। তার সাথে যোগ হয়েছে আমাদের আর এক মাস্টার সাহেব, সে বলছে 40 বছর আমাদের সাথে ধানের শীষের কাজ করছে, তাই ধানের শীষের সে বদনাম বলে। ধানের শীষের প্রার্থী চাঁদাবাজ, দান্দাবাজ, আমরা সবাই দান্দাল। সে একজন বিশিষ্ট টিন চোর। তাদের আগে ইশতেহার ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা শুনছেন আপনাদের যে বিগত দিনে তারা বলতো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন তারা কিন্তু আল্লাহর আইনের কথা বলে না। তারা এখন সাংবাদিক সম্মেলন করে বলে তারা আল্লাহর আইন চায় না, সৎ লোকের শাসনও চায় না। শিশির মনির বলেছে আওয়ামী লীগ জামাতের ক্যান্ডিডেট রোজা এবং পূজাকে তারা সমান করেছে। আসলে রোজার পূজা কি সমান হতে পারে? আমরা সেবক চাই, আমাদের সেবা করতে পারবে তাকে আমরা চাই। বিগত দিনে আজকের এই যে সর্বত্র ঝান্টু ভাই, তিনি মন্দির করেছেন, মসজিদ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য বিএনপিকে ভোট দেওয়া উচিত, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য বিএনপিকে ভোট দেওয়া উচিত, বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে তার সঠিক মতো রাজনীতি করতে পারে, তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য বিএনপিকে ভোট দেওয়া উচিত।